Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2022 সালের 9 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। অনুপ লিমিটেড এর উদ্ধৃতপত্র নিম্নে দেওয়া হলো। উদ্ধৃতপত্র 31শে ডিসেম্বর 2021। দায়সমূহের মধ্যে শেয়ার মূলধন 60,000 টাকা, সাধারণ সঞ্চিতি 20,000 টাকা, ঋণপত্র 2,000 টাকা, প্রদেয় হিসাব 8,000 টাকা। সম্পদ পাশে আসবাবপত্র 50,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 15,000 টাকা, মজুদ পণ্য 15,000 টাকা, প্রাপ্য হিসাব 10,000 টাকা। দায় পাশের যোগফল 90,000 টাকা, সম্পদ পাশের যোগফল 90,000 টাকা। কতে আমাকে বলেছে চলতি মূলধন নির্ণয় করো, খতে আমাকে বলেছে চলতি অনুপাত ও অগ্নি পরীক্ষা অনুপাত নির্ণয় করো, গতে আমাকে বলেছে দায় মালিকানা অনুপাত নির্ণয় করো। খুব ছোট এবং সহজ একটি অঙ্ক। তাহলে আমরা আসি দেখি। প্রথমে বলছে চলতি মূলধন। চলতি মূলধন নির্ণয় করার জন্য চলতি সম্পদ বের করতে হবে, চলতি দায় বের করতে হবে, তারপরে চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলে আমরা চলতি মূলধন পেয়ে যাব। তাহলে চলতি সম্পদের মধ্যে আমরা পাচ্ছি ব্যাংক উদ্বৃত্ত 15,000 টাকা, মজুদ পণ্য 15,000 টাকা, প্রাপ্য হিসাব 10,000 টাকা। যোগ করলে মোট চলতি সম্পদ পাচ্ছি আমরা 40,000 টাকা। এরপর আমরা চলতি দায়ের মধ্যে আসি। চলতি দায়ের মধ্যে শুধু পাচ্ছি প্রদেয় হিসাব 8,000 টাকা। তাহলে মোট চলতি দায় এই 8,000 টাকাই। তাহলে চলতি মূলধন বের করার সূত্র হচ্ছে আমার চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ ছিল আমার 40,000 টাকা, এখান থেকে চলতি দায় 8,000 টাকা বিয়োগ করলে আমরা চলতি মূলধন পাচ্ছি 32,000 টাকা। অর্থাৎ চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলেই চলতি মূলধন বের হয়ে যাবে। এটার আর এক নাম হচ্ছে কার্যকরী মূলধন। চলতি মূলধনের আর এক নাম কার্যকরী মূলধন। আসি এরপরে খতে। খতে বলছে চলতি অনুপাত ও অগ্নি পরীক্ষা অনুপাত নির্ণয় করতে। তাহলে চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায়। চলতি সম্পদ আমরা পেয়েছি 40,000 টাকা, চলতি দায় পেয়েছি আমরা 8,000 টাকা। তাহলে চলতি 40,000-কে 8,000 দিয়ে ভাগ দিলে আমরা ভাগফল পাচ্ছি 5। 5-এর পরে আমাদের নিয়ম হচ্ছে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, চলতি মূলধন অনুপাত, এগুলোতে শেষে অনুপাত 1 লিখতে হয়। তাহলে 5-এর সাথে আমরা লিখবো 5:1। এরপরে অগ্নি পরীক্ষা অনুপাত। অগ্নি পরীক্ষা অনুপাতের আর একটা হচ্ছে তড়িৎ অনুপাত। তাহলে আমার তড়িৎ সম্পদ লাগবে, আমি আগে প্রথমে তড়িৎ সম্পদটা বের করে নিই। তড়িৎ সম্পদ বের করার নিয়ম হচ্ছে চলতি সম্পদ থেকে মজুদ পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিব। তাহলে চলতি সম্পদ ছিল আমার 40,000 টাকা, এখান থেকে মজুদ পণ্য ছিল 15,000 টাকা, অগ্রিম খরচ ছিল না। অগ্রিম খরচ না থাকলে না লিখলেও সমস্যা নেই, আমরা এটা যদি না লিখি তাতে কোনো সমস্যা নেই। তাহলে 40,000 থেকে 15,000 টাকা বাদ দিলে আমি 25,000 টাকা পাচ্ছি তড়িৎ সম্পদ। তাহলে অগ্নি পরীক্ষা অনুপাতের সূত্র হচ্ছে তড়িৎ সম্পদ ভাগ চলতি দায়। তড়িৎ সম্পদ আমরা পেলাম 25,000 টাকা, চলতি দায় হচ্ছে 8,000 টাকা। আরেকটি কথা, আমরা আগে তড়িৎ সম্পদকে তড়িৎ দায় দ্বারা ভাগ করতাম, এটা অনেক বছর আগের কথা, কিন্তু বর্তমানে ইন্টারন্যাশনালি সূত্র হচ্ছে তড়িৎ সম্পদ ভাগ চলতি দায়। তাহলে 25,000 টাকাকে 8,000 দিয়ে ভাগ করলে আমি ভাগফল পাচ্ছি 3.13। এটা হচ্ছে আমার তড়িৎ অগ্নি পরীক্ষা অনুপাত বা তড়িৎ অনুপাতের রেজাল্ট। এটার সাথে আমাদের লেখার সময় অনুপাত 1 লিখতে হয়। তাহলে 3.13 অনুপাত 1 এইভাবে লিখতে হবে। এরপর আমরা গতে আমরা দেখবো। গতে বলছে দায় মালিকানা অনুপাত নির্ণয় করতে। দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে বইয়ের দায় ভাগ মালিকানা তহবিল।
তাহলে প্রথমে আমার বইয়ের দায় বের করতে হবে। বইয়ের দায়ের মধ্যে আমরা পাচ্ছি ঋণপত্র এবং প্রদেয় হিসাব, অর্থাৎ চলতি দায়ের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করলে মোট বইয়ের দায় পাওয়া যায়। তাহলে ঋণপত্র হচ্ছে 2000 টাকা, প্রদেয় হিসাব হচ্ছে 8000 টাকা, দুইটা যোগ করলে মোট বইয়ের দায় পাচ্ছি আমি 10,000 টাকা। তা মালিকানা তহবিল, মালিকানা তহবিল বের করার জন্য আমার কি লাগবে? প্রথমে মোট সম্পত্তি 90,000 টাকা, এখান থেকে আমরা চলতি দায়, মোট সম্পত্তির মধ্যে থেকে যেহেতু আমার ভুয়া সম্পত্তি, কাল্পনিক সম্পত্তি বা অলিক সম্পত্তি এই জাতীয় কোনো কিছু নাই, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, শেয়ার, কি বলে, অবলেখকের কমিশন, এই জাতীয় কোনো কিছু নাই, শেয়ার ঋণপত্রের অবহার বা প্রাথমিক খরচাবলী, এগুলো কিছু নাই। তাহলে আমাদের আর বাদ দেওয়া লাগবে না। যদি থাকতো তাহলে এখান থেকে এগুলো আমরা মোট সম্পত্তি থেকে বাদ দিতাম। তাহলে মোট সম্পত্তি পেলাম 90,000 টাকা, যেহেতু এটা নাই এরপর আমরা বাদ দিব চলতি দায়। চলতি দায় হচ্ছে 8,000 টাকা, তাহলে 90,000 টাকা থেকে 8,000 বাদ দিলে আমরা পাচ্ছি 82,000 টাকা। তাইলে এইটারে আরেক নাম কিন্তু আমার বিনিয়োজিত মূলধন। এখান থেকে আমরা মালিকানা তহবিল বের করার জন্য দীর্ঘমেয়াদী দায়টাও বাদ দিব, অর্থাৎ ঋণপত্র আছে 2,000 টাকা, এটা বাদ দিব। তাহলে 82,000 টাকা থেকে ঋণপত্র 2,000 বাদ দিলে আমরা 80,000 টাকা পাচ্ছি। এটা হচ্ছে মালিকানা তহবিল। এখন আমরা আসি, তা আমাদের সূত্র ছিল বইয়ের দায় পেয়েছিলাম 10,000 টাকা, মালিকানা তহবিল 8,000 টাকা। তাহলে 10,000-কে 8,000 দিয়ে ভাগ করলে 0.125 পাওয়া যায়। দায় মালিকানা অনুপাতের ক্ষেত্রেও আমরা অনুপাত 1 লিখতে হবে। তাহলে 0.125 অনুপাত 1, এটা হচ্ছে আমার দায় মালিকানা অনুপাতের সূত্র। অর্থাৎ আমার 1 টাকা মালিকানা তহবিলের এগেইনস্টে আমার 12.5 পয়সা আমার বইয়ের দায় আছে বা ঋণ আছে। এতে আমার প্রতিষ্ঠানের একটা ভালো দিক তুলে ধরে বা ভালো দিক শো করে। তাহলে এই ছিল আমার আজকের অঙ্ক, অর্থাৎ অনুপাত বিশ্লেষণ অঙ্ক। কিছু সূত্র 12 থেকে 15টা সূত্র ভালো করে পারলেই অনুপাত বিশ্লেষণ পারা যায়। এই জন্য আমরা অনুপাত বিশ্লেষণ অঙ্কটা পরীক্ষার জন্য আমরা ভালো করে প্রিপারেশন নিতে পারি। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ক্লাসমেট যারা আছে সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি এতে করে তারা উপকৃত হতে পারবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।